প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল। আমি সবাইকে জানাই আমার সালাম। আমার গুন্ডামি তো আপনারা দেখেছেন, যেখানে আমি ধরি আর সেখানে কিভাবে করি, মানে সোজা করি। আমি নিজেই সব একটা সোজা করার মেশিন হয়ে গেছি। আর আমার কাজটা হলো কি, এ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, বঙ্গবন্ধু মৃত্যু হওয়ার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে তারাই ওয়াদা করে এসেছে যে আমরা সন্ত্রাসমুক্ত এবং ন্যায় বিচার ভিত্তিক একটি রাষ্ট্র আপনাদের উপহার দেব। কিন্তু আপনি ওই আওয়ামী লীগই বলেন, মানে শেখ হাসিনার আওয়ামী লীগই বলেন, আর ওই বিএনপি বলেন, জামাতি বলেন, জাতীয় পার্টি বলেন, ক্ষমতার অংশীদার তো সবাই। তো সবারই রূপ কিন্তু ওই একই। হ্যাঁ, তবে কারো কারো একটু ভয়ঙ্কর রূপে আসে, কারো একটু কম আসে। এখন যেটা চলছে সেটা ভয়ঙ্করভাবে আগামীতে আসছে, সেটা আগামীতে আসছে। অর্থাৎ এ দেশের অস্তিত্বই থাকবে না, এদেশের অস্তিত্বই থাকবে না। ৩০ লক্ষ মায়ের রক্তের বিনিময়ে যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানই তো থাকবে না। অর্থাৎ যেখানে বাক স্বাধীনতা, যার জন্য এত অভ্যুত্থান, এত কিছু করা হলো, বাক স্বাধীনতা বলতে কি বোঝায়? এই যে আমি বলছি, এই বলাটাই বাক স্বাধীনতা। আমার কথা যদি কারো ভালো না লাগে, তাহলে সে কোন কথাটা ভালো লাগে নাই, কোন কথাটা ওখানে বললে ভালো হতো সেটা বলতে পারবে। এটাই হচ্ছে বাক স্বাধীনতা। কিন্তু জোর করে আমার মুখের বাণী বা মুখের ভাষা আর একজন বন্ধ করে দেবে, এটা তো বাক স্বাধীনতা নয়। ভাইয়েরা আমার, বোনেরা আমার, এই জন্য বলছি যে বাক স্বাধীনতা তো এখনই হরণ করা হয়েছে। যারা এ দেশে এখনো আওয়ামী লীগের নেতা কর্মী, যারা এই ক্ষমতায় 17 বছর থেকেও কোনো কিছুই পায়নি, পেয়েছে শুধু লাঞ্ছনা আর গঞ্জনা, গঞ্জনা আর লাঞ্ছনা। আমরা সে সমস্ত কর্মীরা আমরা কি করে ভুলে যাব? আমরা কি করে ভুলে যাব বঙ্গবন্ধুর নাম, আওয়ামী লীগের নাম? কিভাবে ভুলে যাব? এখন এটা যদি আমরা বলতে না পারি, মানে বলতে গেলেই তখন ওই যে বাধা বিঘ্ন, মারপিট শুরু হয়ে যায়। এই হচ্ছিল বাক স্বাধীনতা, এই হচ্ছিল এই বঞ্চকদের বাক স্বাধীনতা। আর এই হচ্ছিল গণতন্ত্র, আর এই হচ্ছিল ওদের সুশাসন। আগামীতে এই বাংলায় যদি জামাত বিএনপি ক্ষমতায় আসে, বা দুদলের যে দলই আসুক ক্ষমতায়, তখন বুঝবেন যে আপনারা ওই শেখ হাসিনাই ভালো ছিল না এখন ভালো আছে। এই বর্তমানেও বুঝতেছেন যে আপনারা কতটুক শান্তিতে আছেন। আগে 2 টাকা লাগলে এখন লাগে 4 টাকা, মানে চাঁদাবাজির হার বেড়েছে। এই জন্য বললাম যে কখনো একটু মানে কম হয়, আর কখনো ভয়ঙ্কর রূপে আসে। ভাইরা আমার, বোনেরা আমার কাজটা হলো কি, যে আমি এই গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল, এই আপনাদের এই জনগণের ভালোবাসা এবং ভোট নিয়ে আমি ওই সংসদে গিয়ে আমি নিজের সৎ থেকে আমি ওই শালা 350 এমপি, অর্থাৎ 50টা মহিলার 300 এমপি, প্রধানমন্ত্রী সহ যেই হোক না কেন, মানে তাদেরই আমি বোঝাবো যে রাজনীতিটা কত সুন্দর এবং মানুষের কল্যাণের জন্য করা যায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই আমার সাথে থাকুন, সবাই আমাকে দোয়া করবেন।
সবাইকে সালাম। এই যে দেখুন আমার কেরানীগঞ্জ, দেখুন ওই যে দেখুন।